নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি শ্রীরামপুর রাজবাড়িতে। এই রাজবাড়িতে খুব প্রাচীন রাজবাড়ি, গোস্বামীদের রাজবাড়ি। এই রাজবাড়িতে অনেক সিনেমার শুটিং হয়েছিল, যেমন ভূতের ভবিষ্যৎ থেকে শুরু করে শ্বেত কালী, অনেক রকম। চলুন একটু ঘুরে দেখি। ঢোকার মুখে প্রথমেই চোখে পড়ে ঠাকুর দালান। দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আমরা যখন গেছিলাম তখন প্রাক পুজোর ঠিক আগে এই নাট মন্দিরে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এইখানেই হবে দুর্গা পুজো, এই বড় দালানটার মধ্যে বা নাট মন্দিরটার মধ্যে। খুব সুন্দর, খুব প্রাচীন। এই গোস্বামীদের একটা বহু প্রাচীন ইতিহাস আছে। এখন সেই প্রাচীন ইতিহাস বলতে গেলে অন্য কিছু আর বলা হবে না। কোনো একদিন এই ইতিহাস বলবো আপনাদের। সুদৃশ্য, খুব পুরনো দিনের এই রাজবাড়ি। এখন এই রাজবাড়িতে কেউ সেরকম থাকে না। বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, সিনেমার শুটিংয়ে ভাড়া দেওয়া হয়। আমরা আস্তে আস্তে ঠাকুর দালানের ওপরে উঠছি, ঠাকুর দেখব এবং ভেতরে কি কি আছে সেগুলোও দেখব। পুরনো দিনের রাজবাড়ি, সত্যি চোখ জুড়িয়ে যায়। শ্রীরামপুরের বুকে এক বিখ্যাত রাজবাড়ি বলতে গেলে এই গোস্বামীদের রাজবাড়িকেই বলতে হয়। এককালে শ্রীরামপুর রাজত্ব করত এই গোস্বামী পরিবার। ডিনেমারদের কাছ থেকে এই সম্পত্তি কিনেছিল খুব প্রাচীন যুগে। তারপর আস্তে আস্তে সেটা বৃদ্ধি পায়। এই যে ঠাকুরটা তৈরি হয়েছে দেখুন, অসমাপ্ত হয়ে রয়েছে। ঠাকুর তৈরি হচ্ছে রাজবাড়ির দালানে। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে দেখুন, ফাঁক দিয়ে দেখলাম, বন্ধ আছে দরজা। এই যে সেই করিডোর, এই করিডোর দিয়ে আমরা এবার দোতলার দিকে যাব, দোতলায় উঠব। এই যে দরজাটা আমি বন্ধ করলাম। এবার আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় যাব। দোতলা থেকে দেখব রাজবাড়িটা কেমন দেখতে লাগে। এরপর আমরা যাব ছাতে। আমি এখন শ্রীরামপুর রাজবাড়ির দোতলায় দাঁড়িয়ে আছি। এখানেই শুটিং হয়েছিল ভূতের ভবিষ্যতে। এইখান দিয়ে হেঁটে চলে গেছে সব্যসাচী চক্রবর্তী, তারপরে পরাণ বন্দ্যোপাধ্যায়। আমিও এইখানে দাঁড়িয়ে আছি। দেখতে থাকুন, সাথে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। দোতলা থেকে নিচের নাট মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। টাইলস বসানো রয়েছে। আজকাল এরকম পুরনো রাজবাড়ি দেখতেই পাওয়া যায় না। এগুলোকে মেনটেন করারও অনেক খরচা সাপেক্ষ। করিডোর ধরে আমি হেঁটে চলেছি। এরকম রাজবাড়িতে এরকম হেঁটে যাওয়াও চারটেখানি কথা না। খুব ভালো ভূতের সিনেমা হবে এখানে। অবশ্য হয়েও গেছে ভূতের ভবিষ্যৎ, এরকম বহু বাংলা সিনেমা এই করিডোর দিয়েই চলে গেছে হেঁটে ভূতেরা, মানে সিনেমার ভূতেরা। বা অনেক বিখ্যাত ব্যক্তিত্বরাও এই করিডোর দিয়ে হেঁটে গেছে। সেখানে আমিও একটু হেঁটে নিলাম। এবার রাজবাড়ির ছাদে উঠবো আমরা, চলুন দেখি আমার সাথে। এবার ছাদে যাব আমরা। আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। রাজবাড়ির একদম ছাদে উঠেছি। এই যে নোনা ধরা ছাদ। এদিকটা একটুখানি পরিষ্কার করা হয়েছে। চতুর্দিকে ভগ্নপ্রায় শ্যাওলা পুরনো গাছপালা গজিয়ে উঠেছে। ছাদের দিকে আমি হেঁটে চলেছি।
এই পাশেই আছে নাচঘর। এই যে এই বড় নাচঘরে আগে নাচ হতো। আবার পায়ে পায়ে নেমে এলাম নিচে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে আপনাদের দেখা হবে। নমস্কার।